তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আবার এসে গেছি। তাই চলো, আজ সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি। আর এই যে মেয়ে এদিকে ঘুরছে, মেয়ে আজ স্কুল যায়নি তাই ঘোরাঘুরি করছে। তাই চলো, আজ পার্শে মাছের ঝাল করছি, মোচা করব ছোলা দিয়ে, আর একটু ঢেঁড়স ভাজবো। তাই চলো, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভাত হয়ে গেছে, মেয়ের ওদিকে খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো সর্ষে ঠর্ষে বেটে একবারে চলে এসেছি। আর এখানে দেখো এটা মোচাটা দিয়ে ছোলা হবে। এখানে ছোলা ভিজিয়েও রেখে দিয়েছি। আর এখানে দেখো ঢেঁড়স, আর এখানে দেখো মাছ, পার্শে মাছ পেঁয়াজ দিয়ে হবে। কড়াইতে তেলও নিয়ে নিয়েছি, ভেজে নিলাম, হালকা করে ভাজা ছিল। আর এখানে মশলাটাও আমি রেডি করে নিয়েছি। সর্ষের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। কড়াই তেলও আমার গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা চলবার করে ফুটে কালারটা একটু চেঞ্জ হবে, তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এবার দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা এবার নেড়ে চেড়ে একটু কালার বাদামি রঙের হবে, তখন আমি মশলাটা দিয়ে দেবো। আমি রসুন দিয়ে নিই, শুধুই পেঁয়াজ দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল কালার হয়ে এসছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। আর এই যে দুটো কাঁচা লঙ্কা এরকম করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর বাটির মধ্যে একটু জল নিয়ে নেবো এটা কষানোর জন্য। দেখো বন্ধুরা, ঝোলের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর একটু জল দেবো, কারণ মাখা মাখা হবে, একটু ঝোলঝোলও থাকবে, নাহলে তো ভাত খারাপ নেই। এই মাছটাও একবারে দিয়ে দেবো। দেখো পার্শে মাছের ঝাল, পার্শে মাছের ঝাল খেতে কিন্তু বেশ লাগে। এর মধ্যে নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। আমি নিয়ে আসবো, থাক। আর একটুখানি জল দিয়ে দিই। দেখো ঝোল ফুটতেও শুরু করে দিয়েছে। আর একটু জল দিয়ে দিলাম। এবার একটা থালা দিয়ে ঢাকা। ঝাল হয়ে গেছে, এবার পাত্রে ঢেলে নেবো। এখানে ধনেপাতা কুচিয়েও নিয়েছি আমি। আর এদিকে দেখো তেল চাপিয়ে দিয়েছি, তেলের মধ্যে গোটা জিরে আর একটু হিং দিয়ে দিয়েছি। এবার কাটা মোচাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পার্শে মাছটা আমি ঢেলে ফেললাম ঝালটা, আর এবার ধনেপাতা, আর কালারটা কত সুন্দর এসছে দেখো। আর এখানে আমি ঢেঁড়স ভাজা করবো। আর এখানে দেখো মোচাগুলো ছোলা ছোলা দিয়ে একবারে চাপিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে নিই, তারপরে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। একটু মোচা, আলু, ছোলাটা একটু ভালো করে ভাজা হয়ে নিলে তারপরে মশলা দিয়ে কষাবো, তাহলে তাড়াতাড়ি মোচাটা হয়ে যাবে। তাই মোচাটা একটু কষতে তো তখন এই কড়াইতে তেল নিয়ে নেবো ঢেঁড়স ভাজার জন্য। আলু আর ছোলা ভালো করে সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছিলো, সেই জন্য আমি এর মধ্যে মশলাপাতি দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আর সামান্য একটু চিনি। আর এইখানে দেখো ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি। আমি বাড়িতে থেকে আজ দেখো নেল পালিশ করছে, কালকে তো আবার শিক্ষক দিবস। এখন মোচার আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত কোনো জল দিইনি এতে। আর দেখো আলুগুলো কেমন সিদ্ধ হয়ে গেছে। মোচাটাও কিন্তু আমি জল ছাড়াই করছি। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে। তুই বল। যারা টিউশন করে তাদের এখন অনেক আনন্দ, কাল শিক্ষক দিবস, সবার টিউশন ক্লাসে অনেক আনন্দ হবে, মজা হবে, তাই না?
ডেট বলে দেবে, আমাদের কালকে না, কিন্তু একজনে আছে, কিন্তু আমি যাবো না। মাদের এখন কোনো আনন্দ নেই। ঢ্যাঁড়স ভাজা করছি এদিকে। ঢ্যাঁড়স অনেকটা তেল দিলাম, কিন্তু সব টেনে একটুখানি হয়ে গেল তেলটা। একটু আজ কমিয়ে দিয়ে করছি, নাহলে পোড়া লেগে যাবে। এটা হতে থাক, তো আমি মোচাটা করে ফেলি। মোচাটা কিন্তু আমি জল ছাড়াই করছি, পুরো কোনো জল এর মধ্যে দিইনি। বন্ধুরা, মোচা আমার হয়ে গেছে, আর এখানে ঢ্যাঁড়স ভাজাও হয়ে গেছে। এবার একটুখানি পাঁপড় ভাজা করব। আর ডাল আনতে যাবো দোকান থেকে, ডাল এনে তারপর মাছের মাথা দিয়ে মুগের ডাল। আজকে এই কটা পদই হবে, তা অনেক কটাই হয়ে গেল। 3 পদ তো রান্না হয়ে গেছে, এটা নিয়ে 4, আর মাছের মাথার ডাল হলে 5। তা চলো ঝটপট করে এই পাঁপড়গুলো ভেজে ফেলি। ভেজেছিলাম পাঁপড়, আর এই দুটো পড়ে রয়েছে। আর এখানে মাছের মাথার ডাল আমার হয়ে গেছে, দেখো ঠিক গাঢ় গাঢ় ডাল হয়েছে মাছের মাথা দিয়ে। আর সব দুপুরে খাওয়া গেছে, মাছের মাথার ডালটাই খাইনি, পরে করলাম দেখে, ডালটা ছিল না বললাম আনতে গেলাম, এনে করলাম। আর বাদবাকি তরকারিও দেখো কতটুকু কতটুকু পড়ে আছে। মাছের ঝালি যে একবার আছে, এইটুকু মোচা পড়ে আছে। আর এইখানে ঢ্যাঁড়স ভাজা এইটুকু পড়ে আছে, সব এইটুকু এইটুকু। আমার আবারও রাতের জন্য কিছু একটা করতে হবে। তা চলো, এরপর বাসন কোসন মাজা আছে, এখানে বাসন রয়েছে, তলায় বাসন রয়েছে, চারিদিকে বাসন, সব মেজে নেবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে শিখে আসি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো থাকবেন, বাই।